বিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা মাত্র 1%। তার মানে যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। পুরো মধ্যপ্রাচ্য এখন খুবই উত্তপ্ত। ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার পরে ইরান পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পকে বলেছে, আমরা পুরোপুরি প্রস্তুত আছি পরবর্তী যুদ্ধের জন্য। এবং আমেরিকা হচ্ছে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। বন্ধুরা, এই বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছে এবং নেতানিয়াহু তার সিকিউরিটি ক্যাবিনেটের সাথে জরুরি বৈঠক করেছে। সেই বৈঠকে ইরানে হামলার সব মাস্টার প্ল্যান প্রস্তুত করেছে নেতানিয়াহু এবং সেটা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েও দিয়েছে। বন্ধুরা, এখন যা পরিস্থিতি তাতে অত্যন্ত গুমট অবস্থা এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। যুদ্ধের এই গুরুত্বপূর্ণ ফ্রন্টে চীন আজকে সরাসরি ঢুকে গেছে। আজ ইরান চীনকে গুরুত্বপূর্ণ 4টি শর্ত দিয়েছে, যে শর্তগুলো আমেরিকার কাছে তুলে ধরবে চীন। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে এই 4টি শর্ত নিয়ে ট্রাম্পকে একেবারে চেপে ধরবে শি জিনপিং। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন মাত্র 3টি অপশন বা পথ খোলা আছে। সেটা হলো ডোনাল্ড ট্রাম্পকে হয় ইরানের সাথে যুদ্ধে যেতে হবে, আর তা না হলে ইরানের সকল প্রস্তাব মেনে নিতে হবে, আর তা না হলে একেবারে চুপচাপ থাকতে হবে। তিনি আসলে কোন পথটা বেছে নেবেন, এর যে কোনো একটিও যদি ট্রাম্প বেছে নেয় তাহলে আমেরিকার লজ্জাজনক পরাজয় নিশ্চিত হয়ে যাবে। এদিকে নেতানিয়াহু বলেছে যুদ্ধ এখনো কিন্তু শেষ হয়নি, কারণ ইরানের হাত থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা যায়নি। তাহলে কি যুদ্ধ নতুন করে দরজায় কড়া নাড়ছে? বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এখন শতভাগ প্রস্তুতি নিয়ে বসে আছে যুদ্ধ করার জন্য। গতকাল ইরান আমেরিকাকে যে জবাব দিয়েছে, এই জবাব দেওয়ার আগে ইরান আটঘাট বেঁধে সামরিক কমান্ডারদেরকে সাথে নিয়ে মুস্তফা খামেনি জরুরি বৈঠক করেছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পর ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়েছে ইরান। নেতানিয়াহুর কথা মতো ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাওয়ার হুমকি দিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে টেলিফোনে বলেছে, ইরানের ইউরেনিয়াম যদি উদ্ধার না করা হয় তাহলে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলবে, আর পরমাণু বোমা বানিয়ে ফেললে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে ইরান। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিশ্ব। এত নাটক করার পরে অবশেষে ইউরোপের মোড়ল দেশগুলো এখন আমেরিকার পক্ষে গিয়ে ইরানের বিরুদ্ধে চলে গেছে। ইউরোপের দুই দেশ ব্রিটেন এবং ফ্রান্স হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ জাহাজ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গালিরাবাদি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইউরোপের দেশগুলোকে বলেছে, হরমুজ প্রণালীতে ফ্রান্স এবং ব্রিটেনের যুদ্ধ জাহাজ মোতায়েন করা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হবে। তিনি জোর দিয়ে বলেন, কোন দেশকেই হরমুজ প্রণালীর নিরাপত্তায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবং পরিস্থিতির অবনতির চেষ্টা করলে ব্রিটিশ এবং ফ্রান্সের জাহাজে হামলা চালানো হবে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন আসছে, তাহলে কি নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই চলে যাচ্ছে? যদি ইউরোপীয় দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে চীন এবং রাশিয়ার ভূমিকা কি হবে?